আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আগামীকাল পহেলা বৈশাখ। পহেলা বৈশাখের মধ্যে অনেকেই পান্তা ভাত এবং ইলিশ মাছ খাবে। তো আমি আজকে আলোচনা করব পান্তা ভাত এবং ইলিশ মাছ খাওয়া এই গরমের মধ্যে সেটা কি স্বাস্থ্যের জন্য ভালো নাকি খারাপ? এখন সাধারণ যে ভাত থাকে এবং পান্তা ভাত থাকে, পান্তা ভাতের মধ্যে সাধারণ ভাতের তুলনায় অনেক গুণ বেশি বিভিন্ন ধরনের খনিজ উপাদান যেমন আয়রন, জিঙ্ক, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম আরও বেশ কিছু জিনিস অনেক বেশি পরিমাণে থাকে। সাথে হচ্ছে কি আপনার এই পান্তা ভাতের মধ্যে প্রোবায়োটিক থাকে। প্রোবায়োটিক হচ্ছে একটা হচ্ছে অ্যান্টিবায়োটিক, যেটা হচ্ছে ব্যাকটেরিয়াকে, যেগুলো হচ্ছে ক্ষতিকর ব্যাকটেরিয়া সেগুলোকে ধ্বংস করে। আর প্রোবায়োটিক হচ্ছে যেগুলা ভালো ব্যাকটেরিয়া সেগুলোকে আরও বেশি আরও বেশি স্ট্রং করে এবং আমাদের দেহের অন্ত্রের জন্য ভালো পরিমাণে কাজ করে। সেটা হচ্ছে আমাদের দেহের জন্য ভালো। এবং এতে থাকে হচ্ছে প্রচুর পরিমাণে ভিটামিন বি, যার ফলে পান্তা ভাত খাওয়ার পরে আমাদের শরীরে একটা ঠান্ডা ভাব আসে এবং হচ্ছে গিয়ে শরীর ভালো থাকে। হ্যাঁ, তো পান্তা ভাত খাওয়ার মধ্যে কোনো ক্ষতি নেই। এখন যদি কেউ পান্তা ভাতের সাথে ইলিশ মাছ খায়, হ্যাঁ, যেমন কালকে পয়লা বৈশাখে ইলিশ মাছ খাবে পান্তা ভাতের সাথে, তাহলে কি কোনো সমস্যা হতে পারে কিনা? আসলে ইলিশ মাছ হচ্ছে প্রোটিনের আধার। এখানে অনেক প্রোটিন থাকে, ওমেগা 3 থাকে, ফ্যাটি অ্যাসিড থাকে, প্রয়োজনীয় অন্যান্য উপাদান থাকে। কাজেই আপনি পান্তা ভাতের সাথে যদি ইলিশ মাছ খান তাহলে একদিকে আপনার বিভিন্ন খনিজ উপাদান ভিটামিনের ঘাটতি পূরণ হবে, অন্যদিকে আপনার প্রোটিনের যেই ঘাটতি বা প্রোটিনের যেই প্রাচুর্যতা সেটা আপনি পেয়ে যাবেন, ঘাটতি পূরণ হবে। কাজেই পয়লা বৈশাখের দিনে পান্তা ভাত আর ইলিশ মাছ খেলে কোনো সমস্যা নেই, বরং এটা হচ্ছে ভালো একটি কাজ। আপনার স্বাস্থ্যের জন্য ভালো, আপনার পরিবারের স্বাস্থ্যের জন্য ভালো। যদি সামর্থ্য থাকে তাহলে সবাই খেতে পারেন। আশা করি সবাই কিছু ইনফরমেশন পেয়েছেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।